ফটোশপ বেসিক টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিওতে আমি হ্যান্ড টুল, জুম টুল, ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, ফুল স্ক্রিন মোড এই সব কয়টা টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেববন্ধুর, আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। হ্যান্ড টুলের শর্টকাট কি হচ্ছে এইচ। এটা দিয়ে আপনি ছবিকে মুভ করতে পারবেন। এখন যদি আপনি এইভাবে শুধু ড্র্যাগ করেন তাহলে হবে না। এই ছবিটা যখন আপনার উপরে নিচে এভাবে যখন উপরে নিচে স্পর্শ করবে তখনই কিন্তু হ্যান্ড টুল কাজ করবে, কিন্তু ছবিটা যদি আপনার উপরে নিচে স্পর্শ না করে তাহলে কিন্তু হ্যান্ড টুল কাজ করবে না। এরপর আছে আপনার জুম টুলের শর্টকাট কি হচ্ছে জেড। এটা দিয়ে আপনার ছবিটাকে জুম করা যায়। দেখেন এখানে আপনি ক্লিক করবেন, এভাবে বড় হবে। এখন ছোট করার জন্য কি করবেন, অল্টা প্রেস করে আবার ক্লিক করবেন, তাহলে ছোট হবে। দেখেন যখনই আপনি অল্টার পর ক্লিক করবেন তখনই মাইনাস চিহ্ন আসবে, আর যখন অল্টা ছেড়ে দেবেন তখন প্লাস চিহ্ন আসবে। যখন প্লাস চিহ্ন আসবে তখন বড় হবে, যখন অল্টা প্রেস করে মাইনাস চিহ্ন হবে তখন ছোট হবে। এরপর আপনি আবার অল্টা প্রেস করে এভাবে যদি আপনি স্ক্রল বারটা ঘুরান তাহলে বড় হবে, আবার যদি বিপরীত দিকে ঘুরান তাহলে ছোট হবে। এছাড়া আরেকটা শর্টকাট কি হচ্ছে, আপনার কন্ট্রোল প্লাসে যদি ক্লিক করেন তাহলে বড় হবে, আবার কন্ট্রোল মাইনাসে যদি প্রেস করেন তাহলে ছোট হবে। এখানে তিনটা পদ্ধতি দেখালাম, আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনি এটাকে বড় ছোট করতে পারবেন। এরপর আছে আপনার ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার। এটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ফটোশপে কাজ করতে গেলে দুটো আমরা সবসময় ইউজ করি। তো এটার ডিফল্ট কালার থাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ডিফল্ট করার জন্য আপনারা ডিতে প্রেস করবেন, দেখেন এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে হোয়াইট, এটা হলো ডিফল্ট। এখন এটা যদি চেঞ্জ করতে চান যে ব্ল্যাক নিচে দেবেন, হোয়াইট উপরে দেবেন, তাহলে এক্সে প্রেস করবেন, একটা উপরে যাবে আর একটা নিচে আসবে। এভাবে প্রেস করবেন, উপরে নিচে যাবে। তো এখান থেকে আমরা অনেক ধরনের কালার দিতে পারি, যেমন এটা দেখেন ফোরগ্রাউন্ড কালার। এখন আমি কিন্তু পেজে সেটা অ্যাপ্লাই করতে পারি, সেজন্য কী করবো, অলটা ব্যাক স্পেসে প্রেস করব। এখান থেকে আবার কালার এভাবে চেঞ্জ করে অলটা ব্যাক স্পেসে দিলেই পেজের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা দিয়ে আমরা আপনার যখন কোনো ইমেজের কাজ করি তখন সেই ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দেওয়ার জন্য বা যে কোনো কালারের ক্ষেত্রে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড লাগে। তো এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে আপনার এখানে দেখেন কয়টা বিষয় আছে, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, ফুল স্ক্রিন মোড। তো এখানে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড হচ্ছে এখন যেটা আপনার আছে। এখন দ্বিতীয়টা দেখেন ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, আবার ফুল স্ক্রিন উইথ মোড। এটা দেখলেই বোঝা যায় ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। এই দ্বিতীয়টা দিলে আপনার এই মেনু বার সহ ফুল স্ক্রিন মোড হবে। আর যদি আপনি শুধু ফুল স্ক্রিন মোড দেন তাহলে কোনো মেনু বার থাকবে না, শুধু এটা ফুল স্ক্রিনে চলে যাবে। তো এটার জন্য আপনারা কিবোর্ডের এফ প্রেস করবেন। এই দেখেন এটা হচ্ছে আপনার ফুল স্ক্রিন উইথ মেনু বার, আর এটা একেবারে শুধু ফুল স্ক্রিন মোড মেনু বার ছাড়া। তারপর এফে প্রেস করবেন, পূর্বের অবস্থায় চলে আসবে। তো এই ছিল আমার ভিডিওটা যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।